সময়ের দিকে এসে কর্মীরা বা শিক্ষার্থীরা বর্তমানে নির্বাচন কমিশনের দিকে অভিযোগ জানানোর জন্য সেখানে গিয়েছে। এবং আমরা যদি আরেকটু জানাতে চাই, ইতোমধ্যে উভয় প্যানেলের বিরুদ্ধে অভিযোগ সাংবাদিকদের কাছে অভিযোগ জানান এবং তাদের অভিযোগগুলো ছিল অনেকটা এরকম, যেমন ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের যিনি ভাইস প্রেসিডেন্ট বা ভিপি প্রার্থী ছিলেন আরিফুল্লাহ আদিব, তিনি তার অভিযোগগুলোর মধ্যে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনের দিন বহিরাগত বা হলো প্রাক্তন শিক্ষার্থী যারা ছিলেন তাদের প্রবেশ নিষেধাজ্ঞা থাকলেও তাদের একটা প্রবেশের তিনি অভিযোগ করেছেন। এছাড়াও তিনি হলো এসএসবি হল বা শহীদ সালাম বরকত হলে 299 জন ভোটারের বিপরীতে 101টি বা 400টি ব্যালট পেপার আসার যে একটি অভিযোগ, সেই অভিযোগ তিনি করেছেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট যিনি ছিলেন শেখ সাদি, তিনিও বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছেন। তার অভিযোগের মধ্যে প্রথমে উল্লেখ্য ছিল বাংলাদেশ ছাত্র শিবির নজরুল ইসলাম হলে যে কেন্দ্রটি আছে, কাজী নজরুল ইসলাম হলে যে কেন্দ্রটি আছে, সেই কেন্দ্রে বিভিন্ন শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করার একটি অভিযোগ তিনি করেন বাংলাদেশ ছাত্র শিবিরের বিরুদ্ধে। এছাড়াও ছাত্রদলের শিবিরের বিরুদ্ধে এছাড়াও আরও কিছু অভিযোগ তখন তিনি করেছিলেন, কিন্তু ভোট তখনও তারা নির্বাচন কন্টিনিউ করে যাচ্ছিলেন। কিন্তু 3টার দিকে এসে আমি যদি তার আগে একটু রিক্যাপ করি, 1:30 থেকে 2:30 পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ হলের যে ভোট কেন্দ্র করেন এবং সেখানেও শিক্ষার্থীদের বাধা ও প্রতিবাদের মুখে তিনি সেই কেন্দ্রও তিনি ত্যাগ করেন এবং তার কিছুক্ষণ পরেই এক সময় তার বাংলাদেশ ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি ছিল সেই প্যানেলটি জাকসু নির্বাচন 2025 বর্জন করেছে এবং সেই বর্জনটি একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই বর্জন করেছেন এবং তারা বর্তমানে জাকসু যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনে তাদের নির্দিষ্ট অভিযোগ যা আছে তা জানাতে গিয়েছেন। আমার কাছে এই পর্যন্তই ছিল আপাতত। আমি পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই জানিয়ে দিব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।